জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবেলের পক্ষ থেকে আজকে এখানে লেকার করার দরজা এবং আপনার হ্যান্ড পলিশ করা দুইটার ভিতরে তুলনামূলক একটু পার্থক্য আপনাদের দেখাচ্ছি। এখানে যে ভিডিওটা এখন দেখতে পারতেছেন এটা হলো একটা ন্যাচারাল লেকার করা সেগুন কাঠের দরজা। অর্থাৎ লেকার পলিশ করার সময় আমরা বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল রং মিক্স করে কখনো আপনার চকলেট কালার অথবা ডিপ কাঠ কালার এরকম বিভিন্ন ধরনের অথবা একটু হালকা লালচে কালার বিভিন্ন ধরনের কালার আমরা করে থাকি, কিন্তু এই দরজাটার ভিতরে আমরা কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করি নাই। আপনার ন্যাচারালি কাঠের যে কালারটা আছে সেই কালারটাই আমরা এখানে ফুটিয়ে তুলছি। তো লেকার করার ক্ষেত্রে যেই জিনিসটা আপনারা সাবধানতা অবলম্বন করবেন, যেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে, লেকার করা কাঠের দরজা অবশ্যই পরিপূর্ণ শুকিয়ে নিতে হবে। এই দরজাটা আমি প্রায় 8 মাস আগে তৈরি করে ঈদের আগে লেকারটার কাজ শেষ করেছি। এর কারণ হলো কাঠের ভিতরে আমরা কিছু না কিছু রস অনেক সময় থেকে যায়, তো সেটা আপনার লেকার করার পরে যদি ফেটে যায় তখন আপনার দরজাটা নষ্ট হয়ে যায়। তো এখানে ডান পাশে যে দরজাটা দেখতেছেন সেটা হলো আপনার হ্যান্ড পলিশ করা দরজা। তো দুইটা দরজার ভিতরে আমি তুলনামূলক পার্থক্য আপনারা দেখতে পারতেছেন যে দুইটাই ন্যাচারাল কালার। ডান পাশেটাও ন্যাচারাল কালার, কাঠটা যেরকম আছে সেরকমই, বাম পাশেটাও লেকার করা কিন্তু কাঠটা যেরকম আছে সেরকমই। দেখেন আমি জুম করে হ্যান্ড পলিশ করা দরজাটা দেখিয়ে দিচ্ছি। দেখেন নকশাগুলোর ভিতর থেকে আমরা যতটুকু সম্ভব এটাকে আপনার ফিনিশিং করার চেষ্টা করেছি এবং কালারের ভিতরে আমরা কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি। কাঠের ফাইবারগুলো, কাঠের গিটগুলো যেরকম ছিল হুবহুব সেরকম রেখেই আমরা পলিশের কাজটা সম্পন্ন করেছি। আসলে এটা কাস্টমার ডিমান্ড, অনেক সময় অনেকে যেভাবে চান আমরা সেভাবে করার চেষ্টা করি। এই ভদ্রলোক কাঠের যে ন্যাচারাল ফাইবারটা আছে, আঁশটা আছে, যেটা যেরকম আছে সেরকম রেখেই উনি পলিশটা করতে চেয়েছেন, আমরাও সেভাবে করে দিয়েছি। তো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে নাও লাগতে পারে, কারণ অনেকে পলিশ করার সময় বিভিন্ন রকমের রং মিক্স করে এটাকে আরও সৌন্দর্য করে তুলে ধরেন। তো ন্যাচারালি পলিশ করতে গেলে আপনার হ্যান্ড পলিশের ভিতরে এবং লেকার পলিশের ভিতরে একটা তুলনামূলক পার্থক্য যারা ধরতে চান তারা যাতে বুঝতে পারেন, সেজন্য আমি দুইটা দরজা পাশাপাশি রেখে আপনাদের ভিডিও করে বোঝানোর চেষ্টা করলাম। আর যেটা বললাম যে লেকার করা পলিশের দরজার ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে আপনার সিজনিং করা কাঠ দিয়ে তৈরি করা এবং যথেষ্ট পরিমাণে শুকিয়ে নেওয়া। এর আগেও আমি বলেছি, কারণ কাঠটা ফেটে গেলে আপনার বার্নিশটা নষ্ট হয়ে যায়। তো এখন এই যে কাঠটা আমরা যে পরিমাণে শুকিয়েছি দরজাটা এখন আর ফেটে যাওয়ার সম্ভাবনা নাই। তো আপনারা ভিডিও দেখে যদি আপনারা কোন পলিশটা করবেন আশা করি সেটা আপনাকে ডিসিশন নিতে পারবেন। আর আমাদের সাথে কোনো পরামর্শ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এটা আমারই নাম্বার, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। কখনও ধরতে না পারলে পরবর্তী আমি কল ব্যাক করে কথা বলার চেষ্টা করি। আর আমাদের এখানে কেউ আসতে চাইলে আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজে ঠিক করাতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে আমাদের শোরুম। অবশ্যই ফোন করে তারপর আমাদের এখানে আসবেন। আর অনেকে এখানে আসেও না, ফোন করে